রাতের অন্ধকারে শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দিরে এগুলো কি হচ্ছে যা দেখে আপনি অবাক হয়ে যাবেন। রংদোলের ঠিক আগের দিন রাতে শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দিরে লক্ষ লক্ষ ভক্ত সমাগম। এ যেন এক ভয়ঙ্কর জনসমুদ্রের আকার ধারণ করেছে। দূর দূরান্ত থেকে হাজারে নয় লক্ষ লক্ষ পুণ্যার্থী শ্রীধাম মায়াপুরে এসে ভিড় জমিয়েছে। ভিডিওটি ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনারা যারা রংদোলে শ্রীধাম মায়াপুরে আসতে চলেছেন অবশ্যই মেনে চলুন এই গুরুত্বপূর্ণ তথ্য, না হলে আপনি পড়বেন ভয়ঙ্কর বিপদে। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দিরে আগামীকাল কিন্তু গৌর পূর্ণিমা এবং রংদোল। আর এবছর গৌর পূর্ণিমা কিন্তু একটু অন্যরকম হতে চলেছে। কেন বলুন তো? এবছর হচ্ছে চন্দ্রগ্রহণ, মানে মহাপ্রভু যখন আবির্ভাব হয়েছিলেন সেই তিথি আর এবছরের তিথি কিন্তু একদম মিলেমিশে একাকার হয়ে গেছে। আর যে কারণেই কিন্তু প্রচুর ভক্ত সমাগম হয়েছে এবছর, তার কিছু নমুনা আপনারা দেখতে পাচ্ছেন। আগামীকাল গৌর পূর্ণিমা, আর আজ কিন্তু শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দিরের ঠিক 1 নম্বর গেটে সন্ধ্যাকালীন দৃশ্য আপনাদের দেখাচ্ছি। এখন আমাদের আজ তো আপনারা জানেন যে গৌর পূর্ণিমার ঠিক আগের দিন এই যে লাস্ট একটা রথযাত্রা হয়, এটা একটা সময় ছিল হাতি পরিক্রমা নামে পরিচিত ছিল, কিন্তু একটা বিশেষ কারণে এখন হাতি পরিক্রমা হয় না। এই মানে নন্দী মহারাজদের দিয়েই কিন্তু এই গৌরনীতায় এই রথযাত্রাটি কিন্তু হয়ে থাকে শ্রীধাম মায়াপুরে প্রতি বছর। মানে কত থেকে শুরু হয় বলুন তো? সেই রাস পূর্ণিমা থেকে শুরু হয় আর এই গৌর পূর্ণিমাতে শেষ হয়। তারই কিছু এক্সক্লুসিভ ভিডিও আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করেছি। প্রিয় বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার আমন্ত্রণ রইল। আপনারা জানেন আপনাদের সকলের প্রিয় মায়াপুর ব্লগ মায়াপুরের সমস্ত তথ্য সবার আগে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করে। তো গৌর পূর্ণিমায় কী কী হতে চলেছে শ্রীধাম মায়াপুরে সব কিছু আপনাদের সামনে দেখাবো। দেখতে পাচ্ছেন কত সেন্ট্রাল ফোর্স এবং রাজ্য পুলিশ। তো ভিডিও শুরু করবার আগে আপনাদের কাছে বিনম্র অনুরোধ, আমাদের চ্যানেলে নতুন সদস্য হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি অল করে রাখবেন, ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু এখন আছি প্রভুপাদ সমাধি মন্দিরের ঠিক সামনে। আর দূর দূরান্ত থেকে কত ভক্ত এদিক থেকে ওদিক, ওদিক থেকে এদিক ছুটে বেড়াচ্ছে। আর রুম সংক্রান্ত প্রবলেম তো একটু রয়েছে। তবে জানিয়ে রাখি, আপনারা যারা এই মুহূর্তে শ্রীধাম মায়াপুরে আসার প্ল্যান করছেন, মানে অলরেডি আপনারা রাস্তায় রয়েছেন, আপনারা মনে করে রাখবেন যে রুম কিন্তু মায়াপুরে এই মুহূর্তে অ্যাভেলেবেল পাওয়া ভীষণ দুষ্কর। যদিও বা পান, অনেক কিন্তু কস্টলি পড়ে যাবে। তার জন্য আপনাদের বারবার বলছি, আপনারা যদি এখানেও এসেও থাকেন, বাইরে থেকে সস্তার একটা মশারি, 2টো বেড কভার, এর আগের ভিডিওতেও আমি বলেছি, এই জিনিসগুলো কিন্তু আপনারা নিয়ে আসবেন। তাহলে আপনাদের মায়াপুরের ভিতর প্রচুর শেড আছে, সেখানে কিন্তু আপনি রাত্রি থেকে যেতে পারবেন। তবে যাদের বাচ্চা রয়েছে এবং মানে অল্প বয়সী অনেকে রয়েছে, তাদের কিন্তু অনেক সমস্যা হবে। সেক্ষেত্রে আপনাদের জানিয়ে রাখি, আমাদের নামহট্ট ভবন রয়েছে, সেই নামহট্ট ভবনের বিভিন্ন বারান্দা এবং হলঘর রয়েছে, সেখানে কোনো অর্থ লাগে না। আপনারা চাইলে সেখানে যদি জায়গা পেয়ে যান সেখানে থেকে যাবেন। আর না হলে শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দিরের বাইরে দিয়ে প্রচুর হোটেল আছে, সেগুলোকে একটু খোঁজ খবর করবেন, রুম পেলেও পেতে পারেন। দেখতে পাচ্ছেন রংদোলের ঠিক আগের দিন সন্ধ্যাকালীন দৃশ্য আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করেছি। এক্সক্লুসিভ ভিডিও আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করেছি। দেখতেই পাচ্ছেন শ্রীধাম মায়াপুরে কিন্তু আজ প্রচুর ভক্ত সমাগম হয়েছে। আর এখন মানে ভক্তদের কাছে রংদোল মানে কিন্তু আর একদিনের উৎসব নয়। আর এখনকার একটা ন্যাকামো হয়েছে, রংদোলটাকে বসন্ত পঞ্চমীতে কনভার্ট করে মানে একটা মানে আলাদা রকমের একটা সিন তৈরি করছে বর্তমান সময়ে। যে কারণে কিন্তু রংদোল আগে একটা সময় আমরা একদিনেই সেলিব্রেট করতাম, এখন কিন্তু সেটা হয়ে দাঁড়িয়েছে মোটামুটিভাবে 5-6 দিন 7-8 দিন ধরে চলে যাচ্ছে। রাস্তাঘাটে বেরোনোর উপায় নেই। তো যাই হোক, পাড়ায় পাড়ায় এর উৎসবটা হচ্ছে। রংদোলকে সামনে রেখে তারা কি করছে, ডিজে প্রোগ্রাম বিভিন্ন রকম। কেন এই রংদোলটা কিসের জন্য সৃষ্টি হয়েছে, কিসের জন্য হয়েছে রংদোল, সেটা আমরা অনেকেই হয়তো জানি না। ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় একটা উৎসব, যে উৎসবটাকে বর্তমান সময়ে আমরা বিকৃত করে তুলছি। বর্তমান সময়ে এই বিকৃত না করে আমরা হরিনাম কীর্তন এবং বিভিন্ন মঠ মন্দিরে গিয়ে আমরা এই সেলিব্রেটটা কিন্তু করতে পারি। আপনাদের প্রত্যেককেই যে মায়াপুরেই আসতে হবে এমনটা কোনো কথা নেই, আপনার নিজের পাড়াতে করুন না। রংদোল বা উচ্ছৃঙ্খলা করার জন্য বিভিন্ন স্থানে কেন যেতে হবে? আপনার নিজের পরিচিত মানুষের সঙ্গে রং খেলা করুন। মনে রাখবেন, বর্তমান সময়ে একটা মানে ভীষণভাবে একটা উচ্ছৃঙ্খলা সৃষ্টি হয়েছে রং খেলাকে সামনে রেখে। তার জন্য বলছি, আমাদের যারা অল্প বয়সী বোনেরা রয়েছেন এবং মায়েরা রয়েছেন, তাদের কাছে আমার অনুরোধ থাকবে যে রং খেলা এমনই একটা উৎসব, অত্যন্ত পবিত্র একটা উৎসব, আপনার নিজের মানুষের সঙ্গে করুন, পবিত্রতা রক্ষা করুন। এবং যারা মানে অভদ্র যে সমস্ত পুরুষরা রয়েছেন, মানে প্রত্যেকের কথা বলছি না, ম্যাক্সিমাম অনেকেই আছেন যারা কিন্তু বর্তমান সময় ভিডিও দেখলেই বেরিয়ে যাচ্ছে, বৃন্দাবনের পবিত্র হরিটাকে বর্তমান অপবিত্র করে তুলছে। তো সেই ভুল কাজটা কিন্তু শ্রীধাম মায়াপুরে এসে করার চেষ্টা করবেন না। যদি করে থাকেন, ছাল চামড়া আপনার কিন্তু একটাও পিঠে থাকবে না।
শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দিরের মধ্যে যে ম্যানেজমেন্ট রয়েছে এবং আমাদের যা পুলিশ প্রশাসন রয়েছে যথেষ্ট স্ট্রিক্ট। আপনি কিন্তু ইস্কন গ্রাউন্ডের বাইরে বেরোতে পারবেন না। আর যদি কখনো নেশাগ্রস্তভাবে ইস্কন গ্রাউন্ডের মধ্যে প্রবেশ করবেন না, তাহলে কিন্তু আপনার কপালে প্রচুর কষ্ট আছে। তো দেখতেই পারছেন এখানে কিন্তু গৌরনিতাই এবং তাকে নিয়ে যে এই সুন্দর পরিক্রমাটি, এটা কিন্তু প্রতি বছরই হয়ে যায় এবং শ্রীধাম মায়াপুর ইস্কন গ্রাউন্ডটাকে ঘোরানো হয়। তো ইস্কন গ্রাউন্ড ঘুরে ঘুরে আপনাদের তো দেখাচ্ছি, আর আপনাদের তো জানিয়ে দিলাম কি কি আপনারা মেনে চলবেন। প্রথমত, আপনারা যদি নেশাগ্রস্ত মানে নেশা করতে ইচ্ছা হয়, দয়া করে মায়াপুর আপনার জন্য নয়, মায়াপুর মন্দির আপনার জন্য নয়। আপনি অন্য জায়গায় গিয়ে নেশা করুন, মানে যা খুশি আপনি তাই করুন, আপনাকে কেউ কিছু বলবে না। আপনি উল্টে ডাস্টবিনে পড়ে থাকুন, কোনো আপত্তি নেই। কিন্তু দয়া করে নেশাগ্রস্ত অবস্থায় মায়াপুর ইস্কন গ্রাউন্ডের মধ্যে এবং চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান, মাসির বাড়ি, যতগুলো গৌড়ীয় মঠ রয়েছে সেখানে আপনি প্রবেশ করবেন না। আপনার মানে অভদ্রতা বা অপবিত্রতার জন্য মন্দিরকে অপবিত্রতা করবেন না, প্রথমত। দ্বিতীয়ত বলে রাখি, কোনো নেশাজাত দ্রব্য নিয়ে মন্দির গ্রাউন্ডের মধ্যে প্রবেশ করবেন না। তৃতীয়ত, কোনো রং বা উচ্ছৃঙ্খল জিনিসটা শ্রীধাম মায়াপুর ইস্কন গ্রাউন্ডের মধ্যে কাউকে মাখাবেন না, বিশেষ করে বিদেশিদের তো নয়। আপনি অভদ্রতা করবেন না। আপনি রং খেলা আপনার প্রিয় মানুষের সঙ্গে করুন, মায়ের সঙ্গে করুন, বোনের সঙ্গে করুন, আপনার ফ্যামিলির সঙ্গে করুন। দয়া করে আপনার যদি কেউ রং নিতে না চায়, অভদ্রের মতন রংটা লাগানোর চেষ্টা করবেন না। রং লাগানোর নামে আপনি তাকে উল্টোপাল্টা জায়গায় টাচ করার যে টেন্ডেন্সি, সেটা আপনি বাড়ি থেকে ভুলে যান। মানে এটা কিন্তু মায়াপুরে হচ্ছে না, এটা কিন্তু ভুলে যেতে হবে আপনাকে। কারণ বৃন্দাবনে যে হোলিটা আপনারা রিলস বা বিভিন্ন জায়গায় দেখে আসছেন, সেটা যদি মনে করেন যে মায়াপুর এসেও করবেন, এটা আপনার ভুল ধারণা। আরও একটা কথা সেই সমস্ত বোনেদের বলি যে শুধুমাত্র রিল বানানোর চক্করে আপনারা যারা এই সমস্ত জায়গায় আসছেন, দয়া করে আপনার জন্য নয়, আপনার আসার দরকার নেই। অবশ্যই আসুন, মন্দির দর্শন করুন, সুন্দরভাবে যে ইনফরমেটিভ ভিডিওগুলো রয়েছে আপনি সেগুলো পোস্ট করুন, বা কোনো রকম প্রবলেম হলে সেগুলোকে আপনি তুলে ধরার চেষ্টা করুন, সুন্দরতাটা তুলে ধরার চেষ্টা করুন। দয়া করে আপনি যদি মনে করেন যে শুধুমাত্র রিলস বানানোর জন্য রংচং মেখে মায়াপুরের মধ্যে উচ্ছৃঙ্খলভাবে নৃত্য রঙ্গভঙ্গি করার জন্য আসছেন, আপনারও আসার প্রয়োজন নেই। যাই হোক, অনেক কড়া ভাষায় কথা বললাম, অনেকের কাছে আমি হয়তো অনেক গালাগালিও খেতে পারি, তাতে আমার কিছু যায় আসে না। কারণ শ্রীধাম মায়াপুর আমার হৃদয়, আর সেখানে পরিষ্কার পরিচ্ছন্নতা রক্ষা করার দায়িত্ব আমারও কিছুটা আছে। দেখতেই পারছেন আমাদের হরিনাম কীর্তন, এবং খুব সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে আপনি নৃত্য করুন, কীর্তন করুন, ঠেলাঠেলি করবেন না। আপনার অপরিচিত কোনো বোনকে আপনি রেস্কিউ করুন, কেউ যাতে তাকে যদি উল্টোপাল্টা কিছু বলে আপনি সেখানে প্রতিবাদ করুন। ঠিক এইভাবেই আমাদের সনাতন ধর্মের পবিত্রতা এবং আমাদের সনাতন ধর্ম যে সুশৃঙ্খল, সেটা গোটা দুনিয়ার সামনে যাতে অপবিত্র না হয় সেই বিষয়ে নজর রাখার দায়িত্ব আমাদের প্রত্যেক সনাতনী ভাইদের। তবে এর মধ্যে কিছু অভদ্র বাইরের থেকে কিছু বিধর্মীরাও অনেক প্রবেশ করে যাবে। তো যদিও বা আমাদের সনাতন ধর্মের মধ্যেও অনেক উচ্ছৃঙ্খল ব্যক্তিত্বরা রয়েছে, তো সমস্ত কিছু উপেক্ষা না করে আমাদের এই রংদোলের উৎসবটা আমরা খুব সুন্দরভাবে পালন করতে চাই। কেননা আগামীকাল একটা বিশেষ তিথি, সেই তিথি অনুযায়ী আপনারা পালন করবেন। আপনাদের বিভিন্ন মঠ মন্দির যে কোনো স্থানে আপনারা আছেন, তো সেখানে সুন্দরভাবে সেই প্রোগ্রামগুলোকে আপনারা সেলিব্রেট করুন এবং আপনাদের মানব জীবনকে সার্থক করে তুলুন। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন যাতে প্রত্যেকের কাছে পৌঁছে যায় এবং তারা আগামীকাল যারা শ্রীধাম মায়াপুরে আসার প্ল্যান করছেন তাদের ক্ষেত্রে যাতে ভিডিওটি ভীষণ প্রয়োজনীয় হয়। ধরুন আরও একটি গুরুত্বপূর্ণ কথা আপনাদের জানিয়ে রাখি, আপনারা যারা নবদ্বীপ স্টেশন হয়ে আসবেন তাদের কিন্তু ঘাট থেকে অনেকটা পথ পায়ে হেঁটে আসতে হবে, মাথায় ঢুকিয়ে নেবেন। আর এদিক থেকে কৃষ্ণনগর হয়ে নবদ্বীপ ঘাট পর্যন্ত বাসে করে আসলে সেক্ষেত্রেও আপনাকে অনেকটা পথ পায়ে হাঁটতে হবে। আর এদিক থেকে যদি কৃষ্ণনগর থেকে হুলুরঘাটের বাসে ধরেন আপনি, ভোরবেলায় একটা কি দুটো বাস চলতে পারে, তারপর কিন্তু আপনার মোটামুটিভাবে বাস বন্ধ করে দেবে কিন্তু অনেক দূর থেকে। মোটামুটিভাবে রাজাপুরের আগে যে ব্যাগটি আছে সেই ব্যাগ পর্যন্ত কিন্তু মোটামুটিভাবে যে পোস্ট অফিস মোড়ের অনেক আগে আপনাকে নামিয়ে দেবে। ধরুন রাজাপুরের যে মসজিদটা রয়েছে, মসজিদের আগেই কিন্তু আপনাকে নামিয়ে দেবে বাস থেকে। ততটা পথই কিন্তু আপনাকে পায়ে হেঁটে যেতে হবে। এই প্রস্তুতি নিয়ে তবেই কিন্তু আপনি আসবেন। ছোট্ট বাচ্চা এবং অল্প বয়সী মানুষজন যারা বয়স্করা রয়েছেন আসুন, ঠিক আছে, কিন্তু আপনারা যদি এই সমস্ত কিছু মেনে নিতে পারেন তবেই আসবেন। অনেকটা পথ কিন্তু আপনাকে পায়ে হাঁটতে হবে, এই প্রস্তুতি নিয়ে তবেই কিন্তু আপনি আসবেন। যাই হোক, ভিডিওটি আজকের মতন এই পর্যন্তই। আগামীকাল রংদোলে কী কী হতে চলেছে আর কী কী হবে সম্পূর্ণ ভিডিও আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। নেটওয়ার্ক ইস্যু চলছে শ্রীধাম মায়াপুরে, প্রচুর পরিমাণে ভক্তরা এসেছেন যে কারণে কিন্তু নেটওয়ার্ক প্রবলেম চলছে। তো আমি চেষ্টা করব তারই মাঝে আপনাদের সামনে শ্রীধাম মায়াপুরের আপডেট দেবার, কেননা আপনারা অপেক্ষা করে থাকেন মায়াপুর ব্লগ কখন আপনাদের সামনে মায়াপুরের তথ্য তুলে ধরবে। আমি চেষ্টা করি মায়াপুরের সমস্ত আপডেট সবার আগে আপনাদের সামনে পৌঁছে দেওয়ার। হরে কৃষ্ণা, জয় শ্রীলা প্রভুপাদ, গৌর
মানে এই যে গৌর পূর্ণিমা কি যায়, এবছর গৌর পূর্ণিমা আমাদের কাছে কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। প্রত্যেকে পালন করবেন। সারাটা দিন আপনারা যদি পারেন নির্জলা উপবাস করতে খুবই ভালো। আর সেটা যদি না পারেন তাহলে পরে একটু অনুকল্প প্রসাদ পেয়ে নিতে পারেন একাদশীর মতন। তাছাড়া যদি আপনি পারেন তো খুবই ভালো। তো এই বছরের আমাদের এই তিথিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই গুরুত্বপূর্ণ তিথিতে রংদোল এবং গৌর পূর্ণিমার মানে অনেক অনেক কৃষ্ণপ্রীতি, ভালোবাসা এবং শুভেচ্ছা। প্রত্যেকের কাছে আমার বড়দের কাছে অনেক প্রণাম। আপনারা আমাকে আশীর্বাদ করুন। শ্রীধাম মায়াপুরের সমস্ত আপডেট সবার আগে এইভাবেই যেন আমি আপনাদের সামনে পৌঁছে দিতে পারি। হরে কৃষ্ণা। জয় শ্রীলা প্রভুপাদ। জয় শ্রীধাম মায়াপুর কি যায়। চৈতন্য মহাপ্রভুর ধাম নবদ্বীপ ধাম কি যায়। মহাপ্রভু কি যায়। সচী মাতা কি যায়। জগন্নাথ মিশ্র কি যায়। প্রিয় বন্ধুরা, আজকের মতন এই পর্যন্তই। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন, প্রত্যেকের কাছে পৌঁছে যায় এবং তারা যাতে এই শ্রীধাম মায়াপুরের সমস্ত আপডেট সুন্দরভাবে তারা যাতে পেয়ে যায়। হরে কৃষ্ণা। জয় শ্রীলা প্রভুপাদ। জয় চৈতন্য মহাপ্রভু কি যায়। হরে কৃষ্ণা।